উদরাময়ের সঙ্গে বারবার কোত পড়া, পেটে ব্যথা, অল্প মল, আম বা রক্তযুক্ত পায়খানা বারবার হতে থাকলে তাকে আমাশয় বা ডিসেন্ট্রি রোগ বলে। এই ডিসেন্ট্রি রোগ শুরু হলে রোগীকে তাড়াতাড়ি চিকিৎসার আওতায় আনায় প্রয়োজন, কারণ এই রোগে রোগী দ্রুতভাবে দুর্বল হয়ে পড়ে। তাই অবহেলা না করে এই রোগটির সুচিকিৎসা করাবেন। আজকের ভিডিওতে এই আমাশা রোগের জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো আছে তার মধ্যে সর্বাধিক কার্যকারী এবং দ্রুতভাবে কার্যকারী 3টি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে 3 কুইকার রেমিডিস ফর ডিসেন্ট্রি। এটার বাংলা মানেটা কি হবে? বাংলা মানে হবে যে আমাশা রোগের জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি হোমিওপ্যাথি রেমেডি। এবার এই সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না। আপনারা তো এই আমাশা রোগের জন্য বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহার করেছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই 3টি রেমেডির যে কোনো একটি আপনি লক্ষণ অনুসারে ব্যবহার করে দেখুন, তাতে আপনি নিঃসন্দেহে উপকার পাবেন। এই কথাটি শুধু আমি একাই বলছি না, একজন বিখ্যাত ডক্টর বরিক সাহেব সাজেস্টেড করেছেন যে আমাশা রোগের জন্য এই 3টি রেমেডি তাড়াতাড়ি কাজ করে। এখন আমি এই 3টি রেমেডির প্রত্যেকটি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। আমি আপনাদের প্রথম গুরুত্বপূর্ণ রেমেডিটির কথা বলবো। রেমেডিটির নামটি কিন্তু বড়, সেটা হচ্ছে চ্যাপার। লিখে রাখি, এটার পুরো নামটাও বলবো আপনাদের। এই রেমেডিটির পুরো নাম হচ্ছে চ্যাপারো আমারগোসো। এটা অবশ্যই আপনি মাদার টিংচার ব্যবহার করবেন। এখন এই যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন? পুরাতন আমাশয় বা উদারাময়ে এই রেমেডিটি একেবারে অব্যর্থ ফল দেয়। ব্যবহার করে দেখবেন। এই চ্যাপারোস ছোট্ট একটি রেমেডি, কিন্তু এই রেমেডিটি যদি পুরাতন কারোর আমাশয় হয় বা উদারাময় থাকে তাহলে এই রেমেডিটি বিশেষ ভালো ফল দেয়। এই রেমেডিটি আমাশয়ের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়। সেটা হচ্ছে আমাশয় হলে পেটে ব্যথা বিশেষ কিছু থাকে না, কিন্তু এদের যে মল নিঃসৃত হয় সেই মলের সঙ্গে প্রচুর পরিমাণে আম থাকে বা সেলেসা থাকে। মানে আম বলুন বা সেলেসা জাতীয় পদার্থ বলুন, এদের কিন্তু থাকবেই থাকবে। আরও সুন্দর লক্ষণ থাকে এই চ্যাপারো রেমেডির। সেটা হচ্ছে এই রেমেডির রুগীদের মাঝে মধ্যে লিভারের স্থানে কিন্তু স্পর্শকাতর বেদনা থাকে। এখন আমরা এই চ্যাপারো যে রেমেডিটি, এই রেমেডিটির সার কথা কি পেলাম, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা কিভাবে মনে রাখব। তো আমি আপনাদের লিখে দেখাই। এর সার কথা হবে যে পুরাতন, ঠিক আছে, রোগটি কিন্তু অবশ্যই পুরাতন হতে হবে, পুরাতন আমাশয়। আর একটা কী থাকতে হবে, আর একটা হচ্ছে প্রচুর মল, প্রচুর আম বা মল, ঠিক আছে। তাহলে এটার মানেটা কি হলো? এই যে চ্যাপারো যে রেমেডিটি, সেই রেমেডিটির আমাশয়ের ক্ষেত্রে পুরাতন রোগ হতে হবে আর প্রচুর আম নিঃসৃত হতে হবে। তো যে আমাশয়টি পুরাতন হবে এবং প্রচুর আম নিঃসৃত হবে, সেখানে আপনার একমাত্র ঔষধ হবে এই চ্যাপারো। এখন এই চ্যাপারো রেমেডিটি অবশ্যই আপনি মাদার টিংচার ব্যবহার করবেন এবং এটা তীব্রতা অনুসারে। রুগীর যদি প্রচণ্ডভাবে বাড়াবাড়ি হয় তাহলে 10 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর ব্যবহার করবেন। আর রোগের প্রবণতা যখন কমে যাবে তখন আপনি 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করলেই হবে। আপনাদের দ্বিতীয় রেমেডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি। সেটা হচ্ছে
আর্নিকা মন্টেনা, ঠিক আছে, সংক্ষিপ্ত নাম লিখি আর্নিকা মন্ট। এটা আপনি অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই আর্নিকা মন্টেনা রুগীদের আমাশয়ের ক্ষেত্রে কোন লক্ষণগুলো থাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এখানেই মুখস্থ হয়ে যাবে। এই আর্নিকা মন্টেনা রুগীদের আমাশয়ের ক্ষেত্রে যে মল নিঃসৃত হয় সেই মলে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং মল কিন্তু রক্ত মিশ্রিত থাকে, মানে রক্ত আমাশয়ে কিন্তু এই আর্নিকা মন্টেনা বেশ ভালো ফল দেয়। আর এই আর্নিকা মন্টেনা রুগীদের যদি আমাশয় হয় তাহলে মলত্যাগকালে প্রচুর কোদ দিতে হয়। আর এই আর্নিকা মন্টেনা রুগীদের আরও সুন্দর লক্ষণ আসে এই আমাশয় রোগে, সেটা হচ্ছে আমাশয়ে মল যত বেশি হবে পেশিতে ব্যথা তত বেশি হবে। এই কথাটি আপনি মনে রাখবেন যে আমাশয়ে বেশি পরিমাণে আমাশয় নিঃসৃত হবে পেশিতে, এই মাংসপেশিতে, শরীরের বিভিন্ন মাংসপেশিতে বেদনা ততই বেশি হবে, সেই আমাশয়ে কিন্তু আর্নিকা বেশ ভালো ফল দেয়। এছাড়া আর্নিকা মন্টেনা রুগীদের আরও সুন্দর লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে যে মলত্যাগের পরে এই আর্নিকা মন্টেনা রুগীরা এত পরিমাণে দুর্বলতা অনুভব করে যে তারা কিন্তু শুয়ে পড়তে বাধ্য হয়। এখন আমরা এই আর্নিকা মন্টেনার যে সার কথা, সেই সার কথা আমরা কি পেলাম? সার কথা এটাই পেলাম যে মল যত বেশি হবে মল যত বেশি হবে মল যত বেশি হবে মল যত বেশি হবে পেশিতে ব্যথা, ঠিক আছে, পেশিতে ব্যথা তত বেশি হবে। আর একটা কী থাকবে, আর একটা থাকতে হবে যে মল ত্যাগের পরে কিন্তু ক্লান্তি অনুভব অর্থাৎ যে আমাশয়ে মলের পরিমাণে বেশি হওয়ার সঙ্গে সঙ্গে পেশিতে বেদনা থাকবে এবং মল ত্যাগের পরে ভীষণ ক্লান্তি অনুভব করবে, সেখানে আপনার একমাত্র ঔষধ হবে এই আর্নিকা মন্টেনা। এখন এই আর্নিকা মন্টেনা ঔষধটি আপনি 30 শক্তি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন এবং 2 ঘন্টা অন্তর প্রয়োগ করবেন। আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজটা বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে আপনাদের বলে দেব। আপনাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ রেমিডিটির কথা বলি, সেটা হচ্ছে COLCHI কলচিকাম। এটা অবশ্যই আপনি 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই কলচিকাম ঔষধটি আপনি কোন ধরনের রুগীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন? দেখুন, এই কলচিকাম যে রেমিডিটি, এই রেমিডিটি কিন্তু শরৎকালীন আমাশয়ে অব্যর্থ ফল দেয়। ওই শরৎকালীন মানে দুর্গাপুজোর সময়ে শরৎকাল হয়, সেই সময়ে এই রেমিডিটি ভীষণ ভালো ফল দেয়। এই রেমিডিটি কিন্তু আমাদের আর্নিকা মন্টেনা রুগীদের মলত্যাগকালে প্রচুর কোদ দিতে হয়, তবে এর কোদ দেওয়ার যে কারণটা, সেই কারণটা কিন্তু ভিন্ন থাকে। এই কলচিকামের রুগীরা মনে করে তার মলদ্বারের মধ্যে কিছুটা মল রয়ে গেছে, কিছুতেই সেই মলটা বের হচ্ছে না, তার জন্য কিন্তু বারবার কোদ দেয়। তাহলে এই কোদ দেওয়ার কারণটা কিন্তু ভিন্ন এই কলচিকামের রুগীদের। এই কলচিকামের রুগীদের মলের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো মাংস কাটেন সেই মাংসের মধ্যে যদি সাদা সাদা চর্বি জমে যায়, সেটা দেখেছেন, সেই মাংসের যে চর্বি সেটাকে যদি টুকরো টুকরো কাটেন তাহলে একটা ফালির মতো দেখা যায়। তো কলচিকামের রুগীদের মলটা যখন এই আমাশয় হয় সেই মলের মধ্যে ওরকম ফালি ফালি সাদা সাদা টুকরো দেখা যায়। সুতরাং এই মলটার বৈশিষ্ট্য একবার ভালো করে মনে রাখতে হবে। তো যেখানে আপনি এই ধরনের লক্ষণ দেখতে পাবেন সেখানে আপনি নির্বিঘ্নে কলচিকাম ঔষধটি ব্যবহার করতে পারেন। এখন এই যে কলচিকাম রেমিডিটি, এই রেমিডিটির সার কথা আমরা কি পেলাম, অর্থাৎ কোন লক্ষণের ভিত্তিতে আমরা এই রেমিডিটি ব্যবহার করতে পারি। তো দেখুন, আমি আপনাদের লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে কোত পড়া, ঠিক আছে। আমাদের আর্নিকা মন্টেনা রুগীদের মতো কোত পড়া থাকবে, প্লাস হচ্ছে মনে করে যে কিছুটা মল রয়ে গেল, হ্যাঁ, কিছুটা মল রয়ে গেল, এটা মনে করা রয়ে গেল। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে মলের মধ্যে, ঠিক আছে, মলের মধ্যে ফালির মতো
সাদা টুকরো, সাদা টুকরো টুকরো। তো দেখুন আমি 3টি বৈশিষ্ট্য লিখেছি। এই কলচিকামের রুগীদের আমাশয় যদি হয়ে থাকে তাহলে এই 3টি বৈশিষ্ট্য অবশ্যই পাবেন। সেটা হচ্ছে কোতপড়া, আর্নিকা মন্টেনায় যেমন কোতপড়া থাকে এতেও কোতপড়া থাকবে, আর কিছুটা মলদ্বারের মধ্যে রয়ে গেল, এটা কিন্তু আর্নিকা মন্টেনায় এই বৈশিষ্ট্যটা নেই। আর একটা কী রয়েছে সেটা হচ্ছে যে মলের মধ্যে এই ফালির মতো অংশ থাকা, এটা কিন্তু অন্য ঔষধে নেই। তো যেখানে এই 3টি বৈশিষ্ট্য থাকবে সেই আমাশয়ে আপনার একমাত্র ঔষধ হবে এই কলচিকাম। এখন এই কলচিকাম রেমিডিটি আপনি 30 শক্তি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে 2 ঘন্টা অন্তর প্রয়োগ করবেন। আর রুগী যখন কন্ট্রোলে চলে আসবে তখন 2 ঘন্টা অন্তর প্রয়োগ করতে হবে না, আপনি দিনে 2 বার বা 3 বার ব্যবহার করবেন। এখন অর্ডিনারিভাবে আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজটা কীভাবে বানাতে পারেন? যদি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে চান আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আমি যে রেমেডিগুলো বললাম, প্রথম রেমেডিটি বাদে অন্য দুটি যে রেমেডি বললাম তার দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ মানে হচ্ছে 1 ফোঁটা। এবার এই 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। এখান থেকে চা চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।